আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে আমারে, আবুল বাজান কেমন আছেন? তোমার নার্গিস অন্য দেশে গেছে না এই দেশে আছে? আমি কি বাজান আপনার দয়া অন্য দেশে গেছে। আমারে মাত্র খেলাফত দিছে। তোর সময় আমার একটা বন্ধু নাম হলো তার আলমগীর, বাড়ি হইল বরগুনা। বরগুনায় সিডর হইল, এই সিডর হইয়া আলমগীরের পরিবারের 14 জন লোক মারা গেছে। মানে সিডরে তো সব শেষ হয়ে গেছে। আলমগীরের মাই বাইসে রয়েছে আপন জনের মধ্যে, ওর যারা নিকটতম আত্মীয় তাদের মধ্যে থেকে এরকম 14 জন লোক মারা গেছে। আলমগীরের পা হইলো অসুস্থ, পা হইলো একটা রড ঢুকানো, এটা আবার ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেছে বলে টাকা নাই, অপারেশন করতে পারে না। অবশেষে আমি টাকা দিছি যে ভাই অপারেশনটা আপনি করান। এই অপারেশন করাইতে যাইয়া ও যখন হাসপাতালে ভর্তি হয়েছে, দেশের থেকে ওর বউ খবর পাইছে ওর একটা ছেলে একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা হইল ওর বউর পেটে। তোর বউ টেলিফোন করছে, তুমি কোথায়, কেমন আছো? যে আমি যে একটু হাসপাতালে। হাসপাতালে কেন? আমার পাউডার অপারেশন করুন। কথা আমি চলে আসি। কয় না তোর আসন লাগবো না, আসন লাগবো না, তুই থাক। বউর মনে মানে না, হে ওই 2 বাচ্চার সাথে লইয়ে চলে এসে আলমগীরের মা এলো বাড়িতে একা, বাবা নেই। ওগুলো সব কিসের গান হয় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আসছে, আল্লাহ অপারেশন ডাক্তাররা করছে, আল্লাহ ভালো করছে, ওরা বাইসে রয়েছে। বাড়িতে জোর মার হয়েছে, সিডরে 14 জন লোক মারা গেছে। ওর মা হইলো গাছের উপরে ডালে উঠে বাইজে ল্যাংটা হইয়া গাছের মধ্যে রয়েছে। বুড়া মানুষ, প্রায় 100-র কাছাকাছি বয়স। এটা কোন জায়গাটা কেমনে বুঝে 7-8 হাত উপরে পানি উঠছে, ওই পানির ঢেউতে যে নিচে ওটা গাছের ডালের সাথে বাইজে রয়েছে, কাপড় নাই, কিন্তু আল্লাহ তারে বাঁচায় রাখছে। একটা কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে। আল্লাহ লয়ে গেলে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ মেহরবানি করছে। এই জন্য আলমগীরের বউ যে আসলে, এই জন্য আলমগীরের বউ বাইসে রয়েছে, পেটের বাচ্চাও বাইসে রয়েছে, আর 2 বাচ্চা যে এক ছেলে এক মেয়ে যে হয়েছে আগে, এগুলা লুয়ে তো এসে ঢাকায়, এরাও বাইসে গেছে। কিন্তু এটা একটা উছিলা, যদি ওখানে থাকতো তাহলে কিন্তু বাঁচার কায়দা নাই, বংশ নিপাত হয়ে যেত। আলমগীর ভাই এরপরে আবার যখন আর একটা তুফান আসতেছে, এটার নাম হইল নার্গিস। নার্গিস যখন আসতেছে তখন ভাই এইবার নার্গিসে সব শেষ করে ফেলাইব, আমার আর কিছুই রইল না। মারে তো আনতে পারি না, মা যতই বলি মায় আসে না। আমার মাটা এই তারিখে আর বাঁচবো না, আমি লন যাই, বৈরবর যাই। বাজন আলমগীর খুব ভালোবাসতো আমার হাসিব বাবা, খুব ভালোবাসতো। গেছি 2 ভাই, যে আসলে কইতেছি বাজান সিডরে 14 জন লোক ওর মারা গেছে, ওর আত্মীয় স্বজনের মধ্যে। বুড়া মাটা আছে ঘরে, আর কেউ ঘরেও নাই। লতা পাতা দিয়ে ঘরটা কোন রকম ঠিক করছে। এখন বলে আসতেছে নার্গিস, নার্গিস তো কামসার করে ফেলব। আমার পিসাব হেড খুব রসিক লোক ছিল, তো কয় নার্গিস বললো ফুল, নার্গিস হইলে ভালো, আসুক আসুক আসুক। আমি কইছি কি বাবা, নার্গিস এই নার্গিস না, নার্গিস মানে যে ফুল এই নার্গিস না। কইতে কোন নার্গিস? আমি কই সিডর হয়েছে, ঝড় উঠেছে, মানুষ মাইরে ফেলাইলো ওই এলাকার। এই নার্গিস হইলো সিডরের চারও বেশি খারাপ। বাবা আপনি একটু দয়া করেন, আমি কইতেছি। আলমগীর ভাই আমার সাথে বসা, তাই নাকি নার্গিস এত খারাপ? বাহ, নার্গিস খুব খারাপ। খারাপ যদি হয় এই দেশে আসবো না, অন্য দেশে পাঠাই দেবো, অন্য দেশে পাঠাই দেবো। তা আমি আলমগীর ভাই কইলাম, আলমগীর ভাই আর টেনশন করে তাড়াতাড়ি ভক্তি দেন। কইছে অন্য দেশে চলে যাবো, এই দেশে নার্গিস
আসবো না বক্তৃতা। আমি আর আলমগীর ভাই দুইজনের সমানে বক্তি দিছি। বক্তি দিয়ে বিদেশে দিলে আসছি। যেদিন নার্গিস আঘাত আনছে সেদিন বাংলাদেশে আঘাত আনে নাই, নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলাদেশেও। তো এর মধ্যে যখন আমি আর আলমগীর ভাই ওই মিরপুর 11 নম্বরে একটা কাজে গেছি, 7 নম্বরে একটা কাজে গেছিলাম, সেখান থেকে একবারে ভিজা টিজেই কোনো রকম করে আসতেছি। এই ঝড়ের মধ্যে আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে আমারে, আবুল বাজান কেমন আছেন? তোমার নার্গিস অন্য দেশে গেছে না এই দেশে আছে? আমি কি বাজান আপনার দয়া অন্য দেশে গেছে, দেশে নাই। আল্লাহর ওলিরা যদি কিছু মুখ একবার বইলা ফেলে, মহান আল্লাহ তাআলা ওই ওলির সম্মানার্থে সেই কাজ আল্লাহ তাআলা নিজেই করে। সুবহানাল্লাহ। যে নার্গিস বাংলাদেশের দিকে ধাইয়া আসতেছে, হঠাৎ করে মোর ঘুরে আঘাত আছে যে মিয়ানমারে বাংলাদেশ রক্ষা পাইছে। এটা একটা আমার মুর্শিদ কেবলার জবান, মুখের কথায় আমার জীবনে এটা ঘটছে, সেই কথাটা বললাম। তাই কাপ শক্তি এমন একটা শক্তি, সেই শক্তিটা